আসসালামু আলাইকুম, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আমার আজকের রেসিপি হলো হানি কেক রোল। মুখে দিতেই একদম মিলিয়ে যাবে হানির মাইল্ড একটা ফ্লেভারের সাথে ময়েস্ট কেক রোল। খুবই ইউনিক আর ডিফারেন্ট একটি রেসিপি। হাতের কাছে থাকা অল্প উপকরণেই আপনারা এই আকর্ষণীয় হানি কেক রোলটি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো চলুন শুরু করি। হানি কেক রোলের জন্য আমি প্রথমেই 4টি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করার সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন, যেন ডিমের কুসুমের হলুদ অংশ সাদা অংশে না থাকে, তাহলে আপনার মেরাংটি হবে না। এখন ডিমের সাদা অংশটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 40 গ্রাম দুধ আর 35 গ্রাম রান্নার তেল। এখন একটি উইক্স দিয়ে দুধ আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধ আর তেল যখন খুব ভালোভাবে মিশে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিব 55 গ্রাম কেক ফ্লাওয়ার। হোমমেড কেক ফ্লাওয়ার বানানোর রিটেন রেসিপি আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে রেখেছি, আপনারা চেক করে নেবেন। এখন একটি উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ডিমের কুসুম আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে চেক করে নিলাম কোনো লাম্পস আছে কিনা। যখন এরকম একটি স্মুথ ব্যাটার হয়ে যাবে, তখন এটাকে সাইডে রেখে দিব। এখন ডিমের সাদা অংশে দিয়ে দিব 3 গ্রাম লেমন জুস। এখন মেরাং তৈরি করে নিব। মেরাং করতে করতে 45 গ্রাম চিনি 3 বারে অ্যাড করে দিব। আমি উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চেক করে নেবেন। মেরাঙে এরকম স্টিফ পিক্স হতে হবে। যখন এরকম দুটো শিঙের মতো দেখা যাবে, তখন বুঝবেন আপনার মেরাংটা একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি ওভারবিট করবেন না। আগে থেকে তৈরি করে রাখা কুসুমের অংশে 2 স্কুপ মেরাং দিয়ে দিব। আলতো হাতে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন কুসুমের মিশ্রণটিকে মেরাঙে দিয়ে দিব। এখন সবকিছু একসাথে আলতো হাতে মিশিয়ে একটি ক্রিমি কেক ব্যাটার বানিয়ে নেব।
কেকের টেক্সচার পারফেক্ট না আসার বা না ফোলার কারণ হলো মেরাং পারফেক্ট না হওয়া বা মিক্স করার সময় মেরাংটি নষ্ট হয়ে যাওয়া। তাই এই কাজটি খুবই যত্ন সহকারে করতে হবে। আমার কেক ব্যাটারটি রেডি। আমি একটি 12x12 ইঞ্চের কেক মোল্ড রেডি করে নিয়েছি। এখন এইরকম একটি পাইপিং ব্যাগের সাহায্যে কেক ব্যাটার মোল্ডে দিয়ে দিব। সম্পূর্ণ কেক ব্যাটার মোল্ডে দেওয়া হয়ে গেলে এরকম চাপ করে নিব। এখন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 20 মিনিটের মতো। আপনারা চাইলে কেকটি চুলাতেও বেক করতে পারেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। আমার কেকটি পারফেক্টলি বেকড আর খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। সাইডগুলোকে হালকা ছাড়িয়ে নিচ্ছি। আমি গরম থাকা অবস্থায় কেকটাকে ডিমোল্ড করে নিব। এখন কেকটিকে ঠান্ডা হতে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। কেকটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হানি রোল কেকের হানি দেওয়ার পালা। প্রথমে কেকটিকে সমান 2 ভাগে কেটে নিব। একটি চামচের সাহায্যে কেকের উপরে এইভাবে হানি স্প্রেড করে দিব। হানির কোনো একিউরেট মাপ নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন কেকটিকে খুবই আস্তে যত্ন সহকারে রোল করে নিব। রোল হয়ে গেলে এরকম বেকিং পেপার দিয়ে মুড়িয়ে দিব। এই কেকটিও সেম আগের মতোই হানি দিয়ে রোল করে নিব। এখন কেকটিকে রেফ্রিজারেটরে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমার হানি কেক রোল রেডি। এখন পরিবেশনের পালা। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার হানি কেক রোল। এই কেক রোলটি মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। আর হানির এত মাইল্ড আর ইয়ামি একটা ফ্লেভার যেটা বলে বোঝানোর মতো না। কোন রকম ক্রিম বা চকলেট ফ্রস্টিং এর ঝামেলা ছাড়াই হানি দিয়েই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই মজার ইয়ামি হানি কেক রোলটি। হানির পরিবর্তে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুট জ্যামও ইউজ করতে পারেন। জ্যাম দিয়েও এই কেকটি খেতে খুব ভালো লাগবে। ঝটপট আপনারা এই কেকটি বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায়ও দিতে পারেন। ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।